আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেট সলিউশন নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের হাতের ফোনটির মডেল হলো স্যামসাং S20 FE। এই ফোনটা আমরা কাস্টমারের তথ্য অনুযায়ী সে চার্জে রাখার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফোনের চার্জ ছিল 40 থেকে 50%। এখন এই মুহূর্তে আমরা ফোনটা হাতে পেয়েছি এবং হাতে পাওয়ার পরে আমরা এটা কোন কোন স্টেপে সার্ভিসিং করব বা করছি এইটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ফোনটা আমরা যখন ডিসি পাওয়ার সাপ্লাই চেক করব তখন এইটার একটা রিডিং দেখেছি। দেখুন এখানে কানেকশন দেওয়ার পর এখানে রিডিংটা দেখাচ্ছে অটো 4। দেখুন আবার এখানে 52 বা 48 এরকম রিডিং চলে আসছে, অর্থাৎ প্রাইমারি সেকশনটা সঠিকভাবে কাজ করছে না। আমরা একটা জিনিস খেয়াল করি, মোবাইল ফোনের সেকশন কিন্তু দুই ধরনের, একটা হলো প্রাইমারি সেকশন এবং একটা হলো সেকেন্ডারি সেকশন। প্রাইমারি সেকশন বলতে ব্যাটারি সংযোগ দেওয়ার পরে পাওয়ার প্রেস করা ছাড়া যদি ফোনে কোনো রকম কোনো অটো অ্যাম্পিয়ার কনজিউম করে বা অটো অ্যাম্পিয়ার ধরে রাখে, তাহলে এটা কোন পদ্ধতিতে সার্ভিসিং করা হয় বা করি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং সেকেন্ডারি বলতে ফোন অন করার পরে ফোনের যে নর্মাল যে অ্যাম্পিয়ার কনজিউম হয় তার বেশি, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের বেশি যদি কনজিউম হয়ে যায় এটাকে আমরা হাই বোটিং বলে থাকি। এবং এটা যদি দেখা যাচ্ছে যে 5, 10, 15, 20, 30 এরকম রিডিং উঠে আবার নেমে পড়ছে, অর্থাৎ অ্যাম্পিয়ার খেয়ে নেমে পড়ছে, তাহলে এটাকে আমরা লো বুটিং বলে থাকি। ঠিক সেই হিসাব করে এইটা কিন্তু হাই লো কোনোটাই না। এটা যখনই আমরা পাওয়ার সংযোগ দিচ্ছি প্লাস এবং মাইনাস সংযোগ দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক অ্যাম্পিয়ার ধরে রাখছে এবং এমতো অবস্থায় যদি আমরা পাওয়ার প্রেস করি কোনো রকম কোনো পাওয়ার নিচ্ছে না। এটার জন্য আপনাকে সর্বপ্রথম চার্জিং সেকশন এবং নেটওয়ার্ক সেকশনটা ফলো করতে হবে। আমরা এখানে মাল্টিমিটারের বিপ মোড সিলেক্ট করব। বিপ মোড রেখে বিপ মোড থেকে আমরা মূলত চেক করব। নেটওয়ার্ক সেকশন এই জন্য বলছি যে নেটওয়ার্ক সেকশনে প্রাইমারি ভোল্টেজগুলো ইন হয়, অর্থাৎ ভিপিএইচ শর্ট থাকলেও এরকম সমস্যা হয়। আমরা দেখুন যে এখানে যে বড় বড় যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো চেক করব। দেখুন এখানে যে বিপ দিচ্ছে, আবার এই যে এই আইসিটার সামনের অংশে এখানেও কিন্তু বিপ পাচ্ছি, এগুলো কোনো বিপ নাই। আমরা চেক করব যে আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটারে বিপ আসছে কিনা। আগে বিপ আসতে হবে, যদি বিপ আসে তাহলে আপনি সেকেন্ড অপশন ভাববেন। অর্থাৎ টোটালে আমরা এখানে কিন্তু অলরেডি শর্টের একটা সিমটম পেয়ে গেছি এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা রজনের স্মোক আছে এটা লাগিয়ে নিতে পারি। যেখানে যেখানে ক্যাপাসিটার শর্ট পেয়েছি সেখানে সেখানে আমরা রজনের স্মোকটা লাগিয়ে নেব। 4.2 এবং অ্যাম্পিয়ার 4 রেখে আমরা মাইনাস অপশনটা বডিতে কানেক্ট করে নিয়ে জাস্ট পজিটিভ সেকশনটা দিয়ে পজিটিভ লাইনটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব আসলে অ্যাকুরেট কোনটা। আমরা এখানে টাচ করে ধরে রাখবো না, আমরা জাস্ট টাচ করে তুলে নেব। এই ক্যাপাসিটারটা নিজেই শর্ট, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এটা দেখুন এটার কিন্তু আমরা দুই সাইডে ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এখানে দুই সাইডে কোনোভাবেই এটা শর্ট পাইনি, কিন্তু আমরা এটাতে পেয়েছি। এবং এই ক্যাপাসিটারটা এখানে আমরা বিপ পাচ্ছি কিনা এটা আমরা চেক করব। এজন্য মাল্টিমিটারের যে বিপ মোড আছে এই বিপ মোডে রেখে আমরা এখানে ধরে দেখব। দেখুন এটা কিন্তু শর্ট, তাহলে আমাদের হিসাব অনুযায়ী এখন আর শর্ট থাকার কথা না। দেখুন এটা কোনো বিপ নাই, এটা জিএনডি লাইন, এটা বিপ আছে, এটা বিপ নাই, তাহলে আমরা শর্ট কিন্তু পাচ্ছি না। আশা করছি ফোনটা অন হয়ে যাবে। এবার আমরা আমাদের যে স্মোক দেওয়ার যে অংশগুলো আছে এটা আমরা আগে পরিষ্কার করে নেব, নিয়ে এবার চেক করব আসলে নর্মালি সেই যে ধরনের সিমটম আমরা দেখেছি ওই ধরনের সিমটম এখন পাওয়া যাচ্ছে কিনা। এটার জন্য আমাদের খেয়াল করতে হবে, এখানে পাওয়ার সেকশনটা দিয়ে নিলাম। এখন আগের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে একটু ভিন্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে যে পরিমাণ অ্যাম্পিয়ারটা অটো নিচ্ছিল সেই অ্যাম্পিয়ারটা কিন্তু এখন আর নিচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন চেক করতে পারি যে পাওয়ার প্রেস করে যে এটা কমপ্লিটলি রান হয়েছে কিনা।
এটা হলো অনেক সেনসিটিভ কাজ এবং অনেক দামি একটা ফোন, যেটার আপনার ভুল ইনফরমেশন, ভুল তথ্যের জন্য ফোনটা ডেড হতে পারে। আপনি সার্ভিসিং করবেন, কিন্তু সার্ভিসিংয়ের পদ্ধতিটা আপনার সঠিক ওয়েতে হতে হবে, তাহলে যে কোনো ধরনের ফোন আপনি সহজে সার্ভিসিংয়ের কাজটা করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।